সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিন। অনেকেই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও টপিকটা কি। আজকের ভিডিওর টপিকটা হলো যে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। বাংলাদেশ বিমান বাহিনী গৌরবময় ঐতিহ্য, ইতিহাস, সাফল্য ও উন্নয়নের এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে এই জাদুঘরটি নির্মাণ হয়। এখন অনেকেই জিজ্ঞাসা করবেন যে এই জাদুঘরটি কত সালে নির্মাণ হয়। এই জাদুঘরটি 2014 সালেই এই জাদুঘরটি নির্মাণ হয়েছে। আজকের ভিডিওতে আপনাদেরকে পুরো ফুল ভিডিওতে দেখাবো যে জাদুঘর, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে কি কি আছে সব কিছুই দেখাবো। আর দেখতে হলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। প্লিজ ওয়াচ মাই ফুল ভিডিও। লেটস গো। বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যে ঢুকে পড়েছি 200 টাকা দিয়ে। ভাবলাম যে ভিডিওটি আপনাদের সাথেও শেয়ার করি, সেই জায়গা থেকে শেয়ার করা। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। সো আমরা প্রথমত সামনের দিকে যাব। সামনে কি কি আছে পুরো অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি বড় প্লেন। এই প্লেনে কিন্তু আমি প্রথম উঠবো, ক্যাপ্টেন হিসাবে থাকবো আমি নিযুক্ত। তো এটাকে আমি উড়িয়ে নিয়ে যাব, সেটাও আপনাদেরকে দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে। আমার সামনে কিন্তু এটা হেলিকপ্টার। আর বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের মধ্যে ঢোকার পরে আপনার থেকে কমসে কম 200 টাকা নিবে টিকিট কাউন্টার থেকে। আর এই ভিতরে ঢোকার পরে এই যে দেখতে পাচ্ছেন সামনে হেলিকপ্টার, তারপরে প্লেন, এগুলো থেকে আপনার টাকা নিবে মাত্র 30 টাকা। আপনি 30 টাকা দিলেই আপনি রাইডগুলোতে চড়তে পারবেন, ঠিক আছে? তো আমার সামনে কি কি আছে পুরো ফুল ভিডিওতে দেখাবো। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। চলুন আমরা সামনে কি কি আছে দেখা যাক। তো প্লেন গেল আমাদের সামনে দিয়া। এই মাত্র এয়ারপোর্টে আমি আছি, বর্তমানে আমি এয়ারপোর্টে আছি। আমি যাবো ডিম ওয়াল পার্কে, আপনারা কাছে যাবেন না? আমি তো এনে যাবো ধানমন্ডি জিগাতলা সুইমিং পুলে ছোট যে তুবিনের বাসি তো ওইটার মধ্যে এটা পার্থক্য আছে। ওইটা উপরে রাইট আছে, রাইটের থেকে ফাউল দিয়া পড়তে পারি না। প্লেনে ঘুমাচ্ছে হাবিব, প্লেনে ঘুমাচ্ছে। এই তো আমরা বিমানে বসে আছি, পরিবারের সবাই যাচ্ছি আমরা বিভিন্ন দেশ ভ্রমণে। আর ভাল লাগে না, তাই বিভিন্ন দেশ ভ্রমণে যাচ্ছি আমরা। এই তো প্লেনে বসে আছি, ফ্রম টু ইন্ডিয়া যাব।
তারপর আমরা শিশু পার্কে যাবো, চালু করতে হইব, সময়ের আমাদের খুব দাম। না তাড়াতাড়ি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে সামনে আরো কোনো ব্লগ ভিডিও আসলে আপনারা যত খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন। এখন সন্ধ্যা হয়ে গেছে, যাওয়ার সময় হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওর আপডেট পেতে চোখ রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।